আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আজকে যে রোগীটি দেখছেন তিনি মূলত চর্মরোগের সমস্যা নিয়ে এসেছিলেন। তিনি যখন আমাদের চেম্বারে এসেছিলেন ওনার হাতের কন্ডিশনটি অনেক বেশি খারাপ ছিল। এই হাতে ওনার একেবারেই ফেটে ছিল এবং চামড়া উঠতো। তিনি নরমাল দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো করতে পারতেন না। তিনি খাবার খেতে পারতেন না হাত দিয়ে। চামচ দিয়ে ভাত খেতে হতো। এতটাই খারাপ অবস্থা ছিল। সেই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ আজকে যে কন্ডিশনটি দেখছেন একেবারেই টোটালি কোনো ধরনের চর্মরোগ ছিল সেটি বোঝা যাচ্ছে না। অর্থাৎ একেবারেই ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এবং তিনি যখন আমাদের চেম্বারে আসেন তখন কিন্তু ওনার অবস্থাটা অনেক খারাপ ছিল। সেই অবস্থা থেকে আজকে তিনি কেমন আছেন শুনবো ওনার মুখ থেকেও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ জি। আপনার এই যে কন্ডিশনটি ছিল অর্থাৎ আপনি যখন আমাদের চেম্বারে আসেন ১ মাস পূর্বে তখন কি অবস্থা ছিল? তখন অবস্থা খুবই খারাপ ছিল। এগুলো ফেটে যাইতো, পরে জ্বালা-পোড়া করতো, জ্বলতো, রক্ত বের হইতো, পানি বের হইতো। কাজ করতে পারতেন কাজ না। করতে পারতাম না। এবং আপনি কি কাজ করেন মূলত? আমি মূলত রিক্সা চালাই। রিক্সা চালান এবং রিক্সা চালাতে অসুবিধা হতো। জি, এবং রিক্সা চালাতে এই অসুবিধা হতো। অসুবিধার কারণে আপনি প্রতিদিন রিক্সা চালানো বন্ধই করে দিয়েছিলেন। জি। তখন কি হয়েছিল আসলে মূলত আপনার? তখন আমি অনেকটা ঋণগ্রস্ত হয়ে গেছি। কারণ যত ছেলেমেয়েরা আছে পড়াশোনা করতেছে, বড় ছেলে হ্যাজ বিভাগে পড়তেছে। এই অবস্থায় আমি অনেক ঋণগ্রস্ত হয়েছি। তখন আমার বড় ছেলে পড়ালেখা টোটালি বন্ধ করে দিতে চাইছিল। তখন ওর হুজুর, আমি, ওর আম্মা বুঝে শুনে ওকে মাদ্রাসায় যখন দিতে চেয়েছিলাম, ও বলছে যে, "না, আপনার এই অবস্থা আমি পড়ালেখা করব না। কারণ সংসার কিভাবে চালাবেন?" তখন বুঝানোর পরে ও গেছে। হুজুরও বলছে যে, "তুমি পড়াশোনা করো। তোমার আব্বু যদি আল্লাহর রহমতে সুস্থ হয় তখন এ গাড়ি চালায় আবার ঋণ অর্থাৎ শোধ আপনি করবে।" এই রোগটার কারণে যখন আপনি পরিবারের হাল ধরতে পারছিলেন না, এতটাই খারাপ অবস্থা ছিল। অর্থাৎ আপনি যখন নিয়মিত রিক্সা চালাতে পারছিলেন অর্থাৎ আয় রোজগার করতে ব্যর্থ হচ্ছিলেন, তখনই আপনার ছেলে পরিবারের হাল ধরার জন্য সে হেফজ বিভাগে প্রায় ২১ পারা মুখস্থ হয়ে গিয়েছে জি, বলছিলেন, তাই না? জি, ২১ পারা মুখস্থ হওয়ার পর সে হেফজ বিভাগ থেকে মাদ্রাসা থেকে চলে আসতে চেয়েছিল এবং সে পরিবারের হাল ধরতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ তিনি এখানে আসার পর চিকিৎসার ১ মাস পরে একেবারে সম্পূর্ণ ক্লিয়ার রয়েছে এবং যা নিয়ে কতদিন ধরে ভুগছিলেন এই সমস্যা প্রায় নিয়ে? ২.৫ থেকে ৩ বছর। ২.৫ থেকে ৩ বছর ধরে ভুগছিলেন। সেই অবস্থা থেকে এখন একেবারেই ভালো এবং এখন আপনি কাজকর্ম করতে জি, অসুবিধা হয় না তো? এখন আর কাজকর্ম করতে অসুবিধা কোনো হয় না অসুবিধা হয় না ইনশাআল্লাহ। এবং আজকের এই ভিডিওটি আপনার অনুমতিক্রমে করা হচ্ছে জি, কিনা? আমার অনুমতি নিয়ে করা হচ্ছে। ওনার অনুমতিক্রমে করা হচ্ছে। প্রিয় দর্শক, তিনি একজন রিক্সা ড্রাইভার, তিনি একজন রিক্সা চালক। তিনি যখন একদিন যখন আসলে তিনি রিক্সা নিয়ে বের হতে না পারেন, তখন কিন্তু দেখা যায় যে উনার আসলে আ খাবার জোগাতে আসলে কষ্ট হয়। এটিই স্বাভাবিক। এই অবস্থা দেখে উনার ছেলে কিন্তু পরিবারের হাল ধরার জন্য তার পড়াশোনা বন্ধ করে সে কাজে আসতে চেয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি এখন সুস্থ আছেন। তিনি আবার পরিবারের হাল ধরতে পেরেছেন এবং তিনি নিয়মিত এখন আবার সেই উনার যে কর্মটি সেটি করতে পারছেন। এবং উনার ছেলেও কিন্তু পড়াশোনা করছে এবং এখানে আসার পরে যে চিকিৎসা করলেন, চিকিৎসা ব্যয়টা একেবারেই আপনার সামর্থ্যের মধ্যে ছিল জি, কিনা? আমার সামর্থ্যের মধ্যে ছিল। সামর্থ্যের মধ্যে ছিল। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।